হ্যালো লালবাদরের দেশ, কি অবস্থা? কেমন চলছে তোমাদের? কাতারের ভাতারের প্লেন কি এলো অবশেষে? আই জাস্ট ওয়ান্ডার, কাতারের আমির এত গরিব, তার একটা মাত্র এয়ার অ্যাম্বুলেন্স, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স গত 7 দিন যাবত আমরা জানতেছি নষ্ট হয়ে বসে আছে। এই আসে তো সেই যায়, একটা ভাব, দেশে আসে তো আসে না। তো যাই হোক, সেই এয়ার অ্যাম্বুলেন্স কি অবশেষে আসবে? গতকালকে নিউজে দেখলাম, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। গতকাল বুধবার একটা নিউজে দেখলাম কাতারের ভাতারের প্লেন অবশেষে আসছে, মানে আসছে এখনো। হোয়াট এ সার্কাস! তো এইদিকে আপুসিন নেত্রীর বড় গণতন্ত্র বলছে ক্ষমতায় গেলে আমরা দুর্নীতির লাগাম টেনে ধরবো। এক্স্যাক্টলি ভাইয়া, কারণ তোমরা ক্ষমতায় থাকাকালেই বাংলাদেশ 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। ব্যাপারটা তো নাইস। তোমরাই তো জানবা কি করে লাগাম ধরতে হয়, তাই না? তোমাদের পক্ষেই জানা সম্ভব, অন্য কারোর পক্ষে তো জানা সম্ভব না। এবং সেই দুর্নীতির লাগাম এভাবে কাজকে ধরে তোমরা কি করবা? আবার চ্যাম্পিয়ন হবা। তখন তো 5 বছরে 5বার হয়েছিল, এইবার কি হবে আমি বলি সুদানির ফুয়া, এইবার হবে বছরে 5বার তোমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবা। তোমাদের মানে মানুষজন তোমাকে নিয়ে বলছিল গত বছর 24 সালে, যখন তুমি ফার্স্ট মুখ খুলছিলা, মানুষ তোমাকে বলছিল, ও মাই গড, তারেক বিকেম সো ম্যাচিউরড, হি ইজ সো ম্যাচিউরড পলিটিশিয়ান নাও। হইছো আমার দন। তুমি যে এত ম্যাচিউরড হইছো রে বাইয়া, কি যে আর বলবো, দুঃখের কথা আর কি বলবো। তোমার ম্যাচিউরিটি দেখে মনে করো আমার, থাক আর কিছু না বলি, বেশি খারাপ হয়ে যায়। তো যেটা বলছিলাম, তুমি বলেছো তোমরা ক্ষমতায় গেলে মেগা প্রজেক্ট নিবা না। কেন মেগা প্রজেক্ট নিবা? হ্যাঁ, কি কারণে? তোমাদের একমাত্র প্রজেক্ট হয়েছে ওয়্যারলেস খাম্বা, এটাই হচ্ছে তোমাদের মেগা প্রজেক্ট। এছাড়া তো তোমাদের আর কোনো মেগা প্রজেক্ট নাই। তোমরা কি করবা? তোমরা যে মেগা প্রজেক্ট নিবা, ওকে ফাইন, তোমাদের কি দেখে মানুষ মেগা প্রজেক্ট দিবে? তোমার তো সারা বিশ্ব জোড়া খ্যাতি আছে মিস্টার 10% বলে। হাওয়া ভবন খুলে বসে ওপেনলি তোমরা 10% খাইছো, বুঝছো? সেটা প্রমাণিত, কাগজে কলমে প্রমাণ আছে। তুমি তোমার ছোট গণতন্ত্র কোকো সবার আমলনামা আমেরিকা এবং সিঙ্গাপুর প্রমাণ দিছে, এবং সিঙ্গাপুর সেখান থেকে $3 বিলিয়ন ফেরতও দিচ্ছে বাংলাদেশ সরকারকে 2009 সালের পরে, কারণ সেগুলো তোমরা মানি লন্ডারিং করে বিদেশ পাচার করছিল। বুঝতে পারছো? তোমাদের তো আছে না মানুষজন, চেনা বামুনের পৈতা লাগে না? তোমার এমনই খ্যাতি ভাই, তোমার দল সরকারে আসলে তোমার চেহারা দেখা ইনভেস্টমেন্ট করব, কুত্তায় সদেও করে খাইয়া কাম নাই। হ্যাঁ, ফরেন ইনভেস্টমেন্ট আনা খুব জরুরি একটা দেশের জন্য, একটা দেশের গ্রোথের জন্য। কিন্তু তুমি কি বললে তুমি মেগা প্রজেক্ট করবে না, কেউ কি দুর্নীতি হয় ভাই? তোমার মাথায় এইটুকু সেন্স নাই যে কোনো মেগা প্রজেক্ট থেকেই 2 থেকে 4-5% পর্যন্ত দুর্নীতি ইন্টারন্যাশনাল এস্টাবলিশড। এইটা তুমি পড়ো নাই? দনের রাজনীতিবিদ হইছো তুমি। হ্যাঁ, তুমি নাকি গত 17 বছরে খুব ম্যাচিউরড হইছো। কি ম্যাচিউরড? মানে কোথায় তোমার সেই ম্যাচুরিটির প্রুফ ভাই? তুমি একটা দলের ইলেকশনের কি জানি বলে, এটারে বলে ম্যানিফেস্টি তো বলে না, ম্যানিফেস্ট প্রকাশ করতে যাচ্ছ, সেখানে তুমি বলতেছো যে তোমার দল মেগা প্রজেক্ট নিবে না। মেগা প্রজেক্ট নিবে না মানে হচ্ছে দেশে কোনো মানি রোলিং হবে না, দেশের মানুষের পকেটে নতুন টাকা আসবে না। তুমি কি দেশে টাকশালে টাকা ছেপে ছেপে মানুষের পকেটে টাকা দিবা? বলো আমাকে একটু। একটা ফরেন ইনভেস্টমেন্ট আসলে একটা মেগা প্রজেক্টে কি পরিমাণ মানুষের জীবনযাপন আপগ্রেড হয় তোমার কোনো ধারণা আছে? নাই। কি তুমি মিস্টার 10% দা খাম্বা। আচ্ছা, যাই হোক, এখন আমাদের পেয়ারে নুনুসের কাছে যে আমাদের সুদানির ফোয়াটা বসে আছে, তার কাছে একটু যায়, নাহলে তো গাল ফুলায় বলবে আমি যাবো গা, আপনারা আমার কথা শুনেন না, আমি চলে যাব, আমাকে হাতে পায়ে ধরে রাখো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই নুনুস আমাদের যার যে নুনুসের কোনো সম্পত্তি নাই, কোনো বাড়িঘর নাই, যে নুনুসের টাকার প্রতি কোনো লোভ নাই, সেই নুনুস কি করেছে, বাংলাদেশে আজারবাইজানের কোনো ইয়ে নাই, এটার কি এম্বাসি নাই, এবং সেই রকম আহামরি কোনো ধরম মহরমও নাই, কিন্তু আজারবাইজানে তুই প্রিন্সেস আসছে লায়লা, আর তার বোনটার নামটা কি জানে, বালটা লায়লাটাই মনে আছে, কমন নাম তো,
ওইটা আসছে, আসার পরে সেই দুজনের সাথে হাইওয়েতে কি যে সুন্দর সুন্দর গপ্প দিয়েছে, পুছো কিউ কিউ। কারণ সে যে এই যেটা এখানে সরকারে বসে ধুমধুমার টাকা কামাই দিয়েছে, আমি জানি না এত টাকা দিয়ে সে কি করবে, কারণ আলটিমেটলি তো তাকে পরতে হয় গ্রামীণ থেকে টুন্ডা ওই ফতুয়ার মতো জামাটা, টুন্ডা একটা প্যান্টি, আর উপরে একটা 12 মাসিয়া কোটি। তো সে এত টাকা দিয়ে কি করে আমি আসলে বুঝে পাই না। লামিয়াও তো খুব একটা দামি জামা কাপড় পরে না, সব বস্তি অস্তি বস্তি ফকির নিচে তো জামা কাপড় পরে। যাই হোক, তো এই আজারবাইজানে তো প্রিন্সেসের সাথে সে বসে প্ল্যান করছে কি করে এই যে দেশে বসে অবৈধ সরকার প্রধান হয়ে সেটা টাকা পয়সা কামাইছে, টাকা পয়সাগুলো কি করে দেশের বাইরে সেফলি নিয়ে যাবে। কারণ এই দুই প্রিন্সেস হচ্ছে এইসব কর্মকাণ্ডে মাহির। আজারসেল নামের যে টেলিকম কোম্পানি আছে এইটার মালিক হয়েছে এই দুই প্রিন্সেস, এবং সেই দুই প্রিন্সেস দেশে মানি লন্ডারিং এ খুবই বিখ্যাত আজারবাইজানে। তো যেটা বলতেছিলাম, নুনুস হচ্ছে এই দুজনের সাথে এত পীড়িত কেন সোদাচ্ছে সেটা তো সহজেই অনুমেয় সবাই বুঝতে পারতেছে। একমাত্র যারা নুনুসের দন্যে করতেছে তারা শুধু বুঝতেছে না, আর বাকি সবাই বুঝতে পারতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে আমাদের এই নুনুচ্চা সুদানের ফটো আবার বলেছে যে আমাদের লেদার আসিফ এবং সান্ডা মাহফুজ জাতিকে যা দিয়েছে জাতি কখনো ভুলবে না। অফকোর্স ভুলবে না। এই দুই সুদানের ফুয়া জাতিরে যেভাবে চোদন দিয়েছে, যেভাবে ঠাপাইছে, এই ঠাপ জাতি কিভাবে ভুলবে আমাকে একটু বলেন। হ্যাঁ, এরা কালকে দেখলাম রিজাইন দিছে, কি তারা ইলেকশন নমিনেশন কিনতেছে। লেদার আসিফ কই দিচ্ছে না, রাশেদ নুরার দলে গেছে গণ অধিকার পরিষদ। ওয়াও, আমার ভাবতেই ভালো লাগতেছে যে ঐতিহ্য ধরে রাখার জন্য রাশেদ এবং বিকাশ নুরার সাথে সাথে আসিফ, বাছুর আসিফকেও, লেদার আসিফকেও এখন রেগুলার মাইট ধর খায় আপডেটেড থাকতে হবে, কারণ এটা তাদের দলের ঐতিহ্য। তো যাই হোক, নুনুচ্চা বলছে এই দুই উপদেষ্টা, ছাত্র তরুণ উপদেষ্টা বাংলাদেশকে যা দিয়েছে, কি দিয়েছে বাংলাদেশকে দিয়েছে, তারা ছিল কঙ্কালের মতো হয়ে গেছে, হাতির বাচ্চার মতো, ছোটখাটো হাতির বাচ্চার মতো, বোঝা গেছে। আর তাদের ব্যাংক ব্যালেন্সের দিকে নাই যাই, সেটা সময় আসলেই বের হয়ে যাবে। এখন মোটামুটি সবাই জানে। হ্যাঁ, একমাত্র তারাই জানে না যাদের এখনো নুনুসের দাম চিটে চিটে খেতে ভালো লাগে, তারাই এখনো বুঝতে পারছে না। তারা শুধু বলে যাচ্ছে নুনুসকে চায় আরো 5 বছর, স্যার কি জানি বলে, বেশি সময় দেওয়া হইল না, আর কয়েক বছর সময় পাইলে দেশকে একদম বেহেশত বানায় ফেলাইতো। আমিও সেই জন্য চাই নুনুস 50 বছর থাকুক, না তাইলে কেউ এই কমপ্লেনটা করতে পারবে যেন নুনুস ঠিক মতো সময় পায় নাই, যে তাকে সুযোগ দেওয়া হয় নাই, সুযোগের অভাবে সে কাজ করতে পারে নাই। বুঝতে পারছেন? এই জন্য আমিও মন প্রাণ থেকে দোয়া করি নুনুস 50 বছর থাকুক, এবং ডাস্টবিন শফিকা অবশ্যই তার সাথে থাকুক।